বাংলাদেশ থেকে রফতানি হচ্ছে এমন এক জিনিস যার মূল্য কোটি টাকা কেজি। বলছি মাছের মাথার পিটুইটারি গ্ল্যান্ডের কথা। বাংলাদেশের মৎস্য সম্পদ শুধু মাছ রফতানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মাছের শরীরের এই মূল্যবান অংশ আন্তর্জাতিক বাজারে সোনার চেয়েও দামি। এই দামি অংশই অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড বাংলাদেশ থেকে রফতানি হচ্ছে প্রতি কেজি কোটি টাকায়। পিটুইটারি গ্ল্যান্ড হলো মাছের মস্তিষ্কের নিচের অংশে থাকা এক ধরনের অতি ক্ষুদ্র গ্রন্থি যা বিশেষ হরমোন নিঃসরণ করে। রেণুপোনা উৎপাদনে প্রাকৃতিক হরমোন হিসেবে ব্যবহার করা হয় এই পিটুইটারি গ্ল্যান্ড। বিশ্বব্যাপী ফিশ হ্যাচারিগুলোতে প্রজনন কার্যক্রমে এই গ্ল্যান্ড থেকে নির্যাস বের করে ব্যবহার করা হয়। এটি প্রজনন ক্ষমতা বাড়াতে এবং ডিম ছাড়ানোর কাজে ব্যবহার হয়, যাকে বলে ইনডিউসড ব্রিডিং। এছাড়াও ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে নানা ধরনের গবেষণায় এই গ্ল্যান্ড ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বাজারে মাছ কাটার বটিওয়ালা, পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রাহক, প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও হ্যাচারি মালিকরা। ভেজা পিটুইটারি গ্ল্যান্ডও ব্যবহার করা যায়, তবে শুকনা গ্ল্যান্ড ব্যবহারে মাছের পোনার উৎপাদন প্রায় 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পায়। কার্প জাতীয় মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, কার্পু, কার্ভ, সিলভার কার্প এর গ্ল্যান্ড বেশি দামি। আন্তর্জাতিক বাজারে পিটুইটারি গ্ল্যান্ডের চাহিদা ও মূল্য অনেক। আলিবাবা ও মেড ইন চীনা নামে আরেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা গিয়েছে প্রতি কেজি 30,000 থেকে 50,000 মার্কিন ডলার পর্যন্ত বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 36 থেকে 65 লাখ টাকা। 2023 সালে শুধুমাত্র চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডে এই গ্ল্যান্ডের চাহিদা ছিল প্রায় 100 টন, যার বাজার মূল্য $350 মিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশের নদী, খাল, বিল, হাওর ও সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে কার্প ও ক্যাটফিশ জাতীয় মাছ পাওয়া যায়, যেগুলোর পিটুইটারি গ্ল্যান্ড বিশ্বমানের মানসম্পন্ন। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 7.5 টন পিটুইটারি গ্ল্যান্ড রফতানি হয়েছে, যার মূল্য প্রায় $27 মিলিয়ন। সরকারের সহযোগিতায় যদি পরিকল্পিতভাবে সংগ্রহ ও রফতানি করা যায়, তবে বছরে $50 মিলিয়ন আয় করা সম্ভব এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে।